হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উপলক্ষে আজকের এই ওয়েবিনারে আমাদের সাথে যুক্ত রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান স্যার ডক্টর এম মোশাররফ হোসেন। সেই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্যার। শুধু তাই নয়, আমাদের সাথে গেস্ট প্যানেলিস্ট হিসেবে আমাদের সাথে যুক্ত রয়েছেন গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী। আরো আমাদের সাথে যুক্ত রয়েছেন গেস্ট প্যানেলিস্টের হিসেবে সকল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কথা বলবেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব জালালুল আজিম। এই পর্যায়ে দেশের সমগ্র বীমা খাতে করোনা মহামারীর প্রভাব ও চ্যালেঞ্জগুলো কি কি এই সম্পর্কে কথা বলার জন্য আহ্বান করছি আজকের ওয়েবিনারের চিফ গেস্ট ও প্যানেলিস্ট সম্মানিত চেয়ারম্যান আইডিআরএ ডক্টর এম মোশাররফ হোসেন স্যারকে। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি নির্দিষ্ট টপিকের উপরে কথা বলবার জন্য। থ্যাংক ইউ মাহফুজ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত চেয়ার এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির আমরা জানাকে আমাদের গার্ডিয়ান হিসাবে সবাই শ্রদ্ধার সর্বোচ্চ। মাইক্রোফোনটা একটু কাছে নিলে ভালো হতো, আমরা খুবই আস্তে শুনতে পাচ্ছি স্যার, প্লিজ। এখন শোনা যায়? জি স্যার, অলরাইট। ওকে, থ্যাংক ইউ। তো আজকের চেয়ার, অনারেবল চেয়ার প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন শ্রদ্ধাভাজন শেখ কবির হোসেন, এবং যিনি আমাদের এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির আমাদের গার্ডিয়ান সকলের, এবং বলা যায় যে স্টিওয়ার্ড, হি ইজ গিভিং আস ডিরেকশন অল দি ওয়ে, এবং সেই আলোকেই মূলত আমাদের কর্মযজ্ঞ চলছে। যদিও স্যার ইদ্রাকে ডেডিকেট করলেন for the development, recent development of insurance industry, having the streamlining the commission, তারপরে আপনার লাইফ সাইডে আমাদের কমিশনের যে রিফরমেশন সেটাও স্যার বললেন। এগুলো মূলত আসলে আমি মাঝে মধ্যে স্যারের সাথে আলোচনা করি এবং ওনার গাইডেন্স নিয়েই আমাদের ইদ্রার এই রিফরমেশনগুলো বলা যায় হয়েছে। সো এটা আমরা রিটারেট করতে চাই, আর আমরা এটা ফেরত দিতে চাই ইন্ডাস্ট্রিকেই। ইন্ডাস্ট্রি ইজ গিভিং আস গাইডেন্স with the able leadership of our Honorable President, Bangladesh Insurance Association. I can see some other important personality from the insurance promoter side, like Vice President আমাদের মুনির সাহেব, তারপরে পাবেল সাহেব, যদিও আমি সিরিয়ালি বলতে পারছি না। আমি দেখেছি আমাদের ডায়মন্ডের ফাউন্ডার পান্না সাহেব, সোনালী লাইফ রূপালী জ্যান, সেটার ফাউন্ডার সাহেব, and then আমি দেখতে পাচ্ছি as good as 130 participants. It's very big forum at the eve of very prestigious আমাদের জন্য, যদিও এটা আমাদের পুরো নেশনের জন্য একটা ইম্পর্টেন্ট ডে, যেটা হচ্ছে 17th মার্চ, জাতির পিতা যেদিন আমাদের এই ভেঙেছে দুয়ার এসেছো জ্যোতির্ময়, এই জ্যোতিটা এসেছিল। এবং এটা আসলে বলতে গেলে, যদিও স্যার বলেছিলেন 3 মাস, শব্দটা হয়তো কিছুটা ইয়ে হয়েছে, মাত্র 3 বছর he was ruling the nation after given the birth of this nation. এই 3 বছরে যতটুকুন করেছেন, এটা আসলে আপনার, যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি হতো, I could say this country could have been the Luxembourg or some other developed country in the European Union, because 3 বছরে এতগুলোন কাজ এবং একটা ভঙ্গুর দেশ, সেই দেশের ভঙ্গুর কিছুই ছিল না,
সেটাকে আপনার ইন্স্যুরেন্সকে আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়েছেন, ব্যাংকিং সাইডে দিয়েছেন, জুডিশিয়ারিতে দিয়েছেন, এভরিহোয়ার অনলি আপনার তিন বছর সোফার। এবং ওনার লাইফ টাইম ছিল মাত্র 54 বছর আমরা জানি। তার মধ্যে প্রায় 3053 দিন উনি ছিলেন কনফাইন্ড। এবং এই স্ট্রাগলিং লাইফ এর ভেতরেও আপনার যে ডেডিকেশন বা যেটা আপনার কন্ট্রিবিউশন যেটা করতে পারলেন ইস আপনার আনহিউম্যানলি। এইটা বোধহয় আমাদের সকলকেই রিকগনাইজ করতে চেষ্টা করতে হবে। এবং সেই জাতির পিতার জন্মদিন উপলক্ষে আজকে যে প্রোগ্রামটা করা হচ্ছে, এইটা যদিও আমাদের প্রেসিডেন্ট স্যার বলেছেন যে টাইমলি, এবং আমিও একইভাবেই বলবো যে এটা আসলে বেশ ভালো একটা প্রোগ্রাম আমাদের ইন্ডাস্ট্রি করছে। এবং সেখানে যদিও একটা স্পেসিফিক ইভেন্ট বলে দেওয়া হয়েছে যে প্যান্ডেমিক কি করে আমরা হ্যান্ডেল করতে পারি এবং এটার সামনের চ্যালেঞ্জগুলো কি, ইট হ্যাজ বিন হ্যান্ডেলড। এবং আপনারা দেখেছেন আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স ডেতে আমরা আমাদের যে ডকুমেন্টারি শো করেছি সেখানে খুব স্ট্রেস দিয়ে বলা হয়েছে যে our honorable Prime Minister Sheikh Hasina has had the whole credentials, has had the whole credit in handling this pandemic. So, এবং সব জায়গাতেই আপনার everywhere man behind the scene is very important. আপনার কে আপনার স্টিয়ারিংটা চালাচ্ছেন, that is very important. তো আমাদের মাননীয় প্রধান জাতির পিতা দিয়ে গেছেন আমাদের জাতিসত্তা, আমাদের দেশ, এবং উনি না হলে এটা হতো না। দিস ইজ ফর শিওর। এবং বিদেশিরাই তো ওনাকে যত উপাধি দিয়েছেন, আমরা বাঙালিরা কতটুকু উপাধি দিতে পেরেছি। সো উই শুড হ্যাভ সর্ট অফ রিসার্চ অন হিজ ব্রেইন, লাইক আইনস্টাইন, who has had কি বলা যায় contribution towards the calculations, towards the mathematics regime, but একটা জাতিকে কি করে এরকম একটা ডিফিকাল্ট আপনার কি বলা যায় যারা ভেরি আনরুলি তাদের থেকে আইডেন্টিক্যাল করা যায়। তো সেই হিসাবে আরো বেশি গবেষণা প্রয়োজন ওনার উপরে। এবং প্রতিটি কর্পোরেট বডিতে সেটা নির্দেশনা রয়েছে সরকারের যে বঙ্গবন্ধু কর্নার যেন হয়। আমাদের এখানেও আমরা করেছি এবং আমরা চাইব আমাদের প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিতে দিস শুড বি ডান বিফোর দিস 26th। অ্যান্ড যেহেতু 17 তারিখ তো এসেই গেল, তো এই 26শে মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীর যদিও এটা এক্সটেন্ডেড হয়েছে সেই সময়ের, সো আমার মনে হয় যে এই প্রোগ্রামকে ফোকাস করে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে এবং ডে আফটার টুমরো উই আর গোয়িং টু হ্যাভ দ্যাট ডে, সেই ইয়েতে এই প্রোগ্রামটা আমরা করছি। যদিও ইট ইজ অলরেডি বিন হ্যান্ডেলড, তারপরেও কিছু কাজ হয়তো করতে হবে, কারণ এটা সাইলেন্টলি আপনার অনেকের জীবন এখনো কেড়ে নিচ্ছে এবং কেউ আপনার পোস্ট কোভিড যে ইম্প্যাক্ট সেটাতেও কিন্তু সাফার করছে। এবং যখন হয় তখন দেখা যায় যে একটা কস্টলি ইনজেকশন আপনার এখানে প্রয়োজন হয়, যেটা বোধহয় আপনার নাভির পাশে দিতে হয় ফর প্রোটেক্টিং দি ব্লাড ক্লটিং, সেটা একটু কস্টলি হয়। তো এইটা আবার সবার কাছে সবাই যে অ্যাফোর্ড করতে পারে এমনটি নয়। আমি নিজে দেখেছি এবং শুনেছি এরকমটি যে আপনার 16-17 লক্ষ টাকা বিল দিয়ে চলে এসছে এবং তার মৃত লাশটিও নিয়ে এসছে। এবং আফটার কোভিড দেখা যায় যে বেশ কিছু ইমব্যালেন্স আমাদের ফিজিওতে হয়ে থাকে, অনেকের মেমোরি লস করে, এরকম আমি জানি না এগুলো আপনাদের নলেজে এসছে কিনা। এবং আপনার সামটাইম কিডনিতে আপনার কিডনি ইম্প্যাক্টেড হয়। সো এগুলো আপনার কি করে
আমরা আমাদের ইন্স্যুরেন্স এইটার পাশে গিয়ে এই যে পেরিলটা, এই যে ক্ষতিটা মানব জীবনে, সেটার পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি। এইটা আরো আলোচনা প্রয়োজন। এবং এটার সাথে যদিও প্রথম দিকে এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা কিছু কাজ করেছিলাম ফর হ্যাভিং ইন্স্যুরেন্স ফর দি ফ্রন্ট, কি বলা যায়, ফ্রন্ট লাইনার্স লাইক ডক্টরস, তারপরে আপনার যারা আপনার পুলিশ এবং কাজ করছে কোভিডের ভিতরেও। আমরা হয়তো বাসায় ছিলাম 2 মাস টাইম মতো, কিন্তু অন্য যারা কাজ করছিল তাদের জন্য কি করে ইন্স্যুরেন্স দিয়ে এটাকে হেল্প করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা একটা কাজ করে একটা প্রোডাক্টও তৈরি করে দিয়েছিলাম। কিন্তু ইভেনচুয়ালি এটা আর করা হয়নি, অন্যভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে। বাট স্টিল দেন ইন্ডিয়াতে কিন্তু এটা আপনার কোভিডকে কাভার করে ওরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করেছে। সো আমাদের দেশে আমরা কি করে এই হেলথ ইন্স্যুরেন্সটাকে নিয়ে আসতে পারি? রিস্ক অফ কোভিড, এই প্যান্ডেমিকটা, এটা আমাদের বোধহয় আমরা যারা ইন্স্যুরেন্সের প্রফেশনালস আমাদেরকে আরো একটু ভাবতে হবে। এবং সেটা যদি আমরা ইন লাইন উইথ দি আর্মস লেন্থ কান্ট্রিজ তারা যেভাবে করেছে সেভাবে যদি আমরা করতে পারি, একটা তো অবশ্যই করতে পারা উচিত, মিমিকিং দেয়ার পলিসি, দেয়ার প্রোডাক্ট, যেগুলো আছে সেগুলোকে। বিসাইডস আমাদের একটা ইউনিক, আমি বলবো যে যেটা উন্নত বিশ্ব কিন্তু পারেনি এটাকে হ্যান্ডেল করতে। আপনারা দেখেছেন যে অনেক দেশ নাকানি চুবানির মতো খেয়েছে, আমেরিকার মতো দেশ, সেখানেও কিন্তু এটা বেশ আপনার ভাবিয়েছে পুরো নেশনকেই। বাট আমাদের একটা যেটাই হোক, আমাদের ইমিউনিটি বলেন, মেন্টাল স্ট্রেংথ বলেন, উইল ফোর্স বলেন, এইগুলোর কারণে হয়তো আমরা টিকে রয়েছি, বা উপরওয়ালাও আমাদেরকে এখানে তো ডেফিনেটলি দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হেল্প করেছেন। সো আমরা অ্যাজ ম্যানকাইন্ড উই আর টু প্রটেক্ট আওয়ারসেলভস, নাম্বার ওয়ান। এই যে একটা পেরিল, এই যে একটা প্যান্ডেমিক, এটাকে আপনার হ্যান্ডেল করতে হবে। আর স্যার যেটা বললেন এটাও তো অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিকে ইম্প্যাক্ট করেছে। এটা প্রায় 500 কোটি টাকা আপনার আমাদের রেভিনিউ কমেছে। এইটা আপনার হওয়াটাই আপনার অবভিয়াস ছিল, বিকজ we were confined for long 60 days about, and after that এটাও ছিল আপনার কিছুটা আপনার লিমিটেড আমরা অফিস করেছি। তো এটা হতেই পারে, বাট এই ইম্প্যাক্টটা কম্পেয়ার টু আদার কান্ট্রি আমি বলবো যে কমই হয়েছে। যদিও আমাদের অন্য দিক থেকে আমাদের ড্রাইভটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদেরকে গাইড করেছিলেন, এবং ওই সময় যদি এটা না হতো তাহলে এই ইম্প্যাক্ট কুড হ্যাভ বিন হায়ার, কুড হ্যাভ বিন বিগার। সেটা কিন্তু হয়নি। এনিওয়েজ আমাদেরকে এখন সামনে একটা তো হচ্ছে যে এই যে কমতি হলো সেটাকে আমাদের বাড়ানোর জন্য আমাদের বেশি করে আরো কাজ করতে হবে। এবং যেটা আজকের পিএবিএল এর সহযোগিতায় যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে বসছি, এটা থেকে রেজাল্ট আনতে গেলে, এই সময়টা থেকে রেজাল্ট যদি আমরা আনতে চাই আমাদের ইন্ডাস্ট্রিতে, তাহলে আমাদেরকে ডিরেকশন নিতে হবে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট আমাদের উই শুড ব্রিং ইন আওয়ার বাস্কেট টু প্রটেক্ট দি নেশন ইন হ্যান্ডলিং দিস প্যান্ডেমিক। এইটা বোধহয় আমাদের ভাবতে হবে। এবং সেটা হতে পারে হেলথ ইন্স্যুরেন্স নাম্বার ওয়ান। সেটা হচ্ছে হসপিটালাইজেশনের জন্য যে এক্সপেন্ডিচারটা হবে সেটার একটা আপনার সেটার কাভারেজ দেওয়ার জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পাশে আসতে পারে। নাম্বার টু, পোস্ট ইম্প্যাক্ট যেটা আছে, পোস্ট কোভিড ইম্প্যাক্ট, সেটাকে আপনার কি করে কাভার করা যায় থ্রু ইন্স্যুরেন্স, সেটাও আমাদের ভাববার বিষয় রয়েছে। এগুলো নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ফ্রম বোথ লাইফ অ্যান্ড নন লাইফ সাইড সকলেই কাজ করা উচিত। আমাদের কাছে প্রপোজাল যদি আপনারা নিয়ে আসেন, এবং আজকের ডেফিনেটলি এটা রেকর্ডও হচ্ছে, ফেসবুক স্ট্রিমিং হচ্ছে,
এবং একটা র্যাপোর্টিয়ার নিশ্চয়ই আছেন একজন, তিনি লিখে যদি আমাদের কাছে পাঠান থ্রু অ্যাসোসিয়েশন, দেন উইল লুক ইনটু ইট, সো দ্যাট আমরা যে ডেন্ট হতে পারে আমাদের ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড দেন এই যে ইন্ডাস্ট্রির ডেন্ট যেটা বা ক্ষতি যেটা, সেটা কিন্তু ইকোনমিতেও আপনার ইম্প্যাক্ট রাখে। এই যে 500 কোটি টাকা প্রায় প্রিমিয়াম কম হলো, এটার স্ট্রেইট ইম্প্যাক্ট কিন্তু সবগুলো স্টেক হোল্ডারের কাছে আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে আমাদের কোম্পানিগুলো তো এটা কম হলোই, দেন হচ্ছে যে এটাতে অনেক শেয়ার হোল্ডার রয়েছে, তারা ইম্প্যাক্টেড হয়েছে, পলিসি হোল্ডাররা হয়েছে, এমপ্লয়ি হয়েছে, অ্যাবভ অল গভর্নমেন্ট হয়েছে, ট্যাক্স থেকে, ভিএটি থেকে, স্ট্যাম্প ডিউটি থেকে। সো আমরা সামনে এই যে যেটা আছে সেটাকে আমরা এরকমটি যেন না হয় সেই ধরনের আমাদের ড্রাইভগুলো নিতে হবে। আই এম সরি ফর টেকিং লঙ্গার টাইম। আমাকে বোধহয় সময় যা দেওয়া হয়েছিল আই টুক মেনি টাইমস মোর, আই এম সরি ফর দ্যাট। আর যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা হলো, সেজন্য আসলেই এটা একটু বেশি করে ফেলেছি, আই এম সরি ফর দ্যাট। অসংখ্য ধন্যবাদ স্যার।